আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। একজন বুজুর্গ মানুষ কসমকে বলছেন, এই দোয়াটি যদি আপনি ফজরের সুন্নতের পরে ৪১ বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অভাব অনটন থেকে দূর করবেন। আপনার যতদিন আপনার মুসিবত আছে, মুসিবত থেকে আল্লাহ তাআলা দূর করবেন। আল্লাহ তাআলা আপনার পরীক্ষা দিচ্ছেন, আপনার রেজাল্ট ভালো আসতেছে না, আপনার রেজাল্ট ভালো আসবে। আপনার চাকরি বাকরি হচ্ছে না, আপনি বেকার অবস্থায় জীবন কাটাইতেছেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি যদি এই আমলটি ৪১ বার এই দোয়াটি পাঠ করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার এই সমস্যাগুলো দূর করে দিবেন। তবে শর্ত হলো, ১ নম্বর শর্ত হচ্ছে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। দেখুন, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো চাইলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, আমাদেরকে দান করবেন। কখনোই তিনি আমাদেরকে হতাশ করবেন না, কখনোই তিনি আমাদেরকে নৈরাশ করবেন না। কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কখনোই নৈরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। এই কারণে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে চাইতে হবে। তো এই আমলটি আমরা কিভাবে করব, কোন নিয়মে করব এবং কিভাবে করতে হবে, এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। তো এই আমলটি আমাদেরকে করতে হবে কোন সময়? ফজরের সুন্নত পড়ার পরে। যেহেতু মাহে রমজান চলতেছে, রমজানুল মুবারক চলতেছে, রমজানুল মুবারক বরকতপূর্ণ মাস আমাদের চলতেছে। যে নবীজি বলেন, যেই মাসের একটি রাত্র 1000 মাসের চেয়ে উত্তম। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই মাস দান করছেন, যে মাসের একটি রজনী 1000 মাসের চেয়ে উত্তম। এই রমজান মাস হলো পবিত্রতা মাস। এই রমজানের পুরস্কার আল্লাহ তাআলা বান্দাকে নিজ হাতে আল্লাহ তাআলা বান্দাকে দিবেন। তো এই আমলটি আমরা এই রমজান থেকে শুরু করতে পারি। এই রমজান থেকে যদি আমরা এই আমলটি করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের যত সমস্যা আছে, যত মুসিবত আছে, আল্লাহ তাআলা দূর করে দিবেন। তো এই আমলটি করতে হলে আমাদেরকে প্রথমে ফজরের সময় যখন আমরা সেহরি খেতে উঠে পড়ব, সেহরি খাওয়ার পরে আমরা ভালো করে উজু করে নিব। ভালো করে উজু করার পরে আমরা ভালো করে যখন উজু করে ফেলব, উজু করার পরে আমরা কালিমায়ে শাহাদাত পড়ব। আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ আমাদেরকে সেহরি খাওয়ার পরে ভালো করে আমরা উজু করে নিব। ভালো করে উজু করার পরে আমরা যখনই ফজরের আজান হয়ে যাবে, ফজরের আজানটা যখন হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে সাথে সাথে আমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নেব। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে আমাদেরকে এই আমলটি করতে হবে। তো এই আমলটি করার আগে আমাদেরকে কয়েকবার দুরূদ শরীফ পড়তে হবে। কোন দুরূদ শরীফটি পড়ব? আমি এই দুরূদ শরীফটি পড়ে নেব। দুরূদ শরীফটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফটি আমি আবারও বলতেছি, এই দুরূদ শরীফটি আমাদেরকে 11 বার পাঠ করতে হবে। সেই দুরূদ শরীফটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কোনো ব্যক্তি যদি নবীজির উপর দুরূদ না পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নাই, তার দোয়া আকাশের মধ্যে ঝুলন্ত অবস্থায় থেকে যায়। তাহলে আমাদেরকে প্রথম অবস্থায় দুরূদ শরীফ পড়তে হবে, 11 বার দুরূদ শরীফটি পাঠ করতে হবে। এই দুরূদ শরীফটি আপনারা মুখস্থ করে নেন। দুরূদ শরীফটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই দুরূদ শরীফটি আমরা 11 বার পাঠ করে নিব এবং সম্পূর্ণ ধ্যান খেয়াল আল্লাহ তাআলার দিকে থাকতে হবে। আল্লাহ তাআলার দিকে একদম আমরা রুজু হয়ে যাব। আল্লাহ তাআলার দিকে আমরা একদম রুজু হয়ে যাব। দুনিয়ার চিন্তা ভাবনা ওই সময় আমরা ছেড়ে দিব। দেওয়ার পরে আমরা 3 বার আবার আস্তাগফিরুল্লাহ পড়ব।
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহটি আমরা 3 বার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহটি আমরা 3 বার পাঠ করব। তাহলে প্রথমে আমরা 11 বার দুরূদ শরীফ পাঠ করব, এরপরে 3 বার আমরা আবার এই আস্তাগফিরুল্লাহ এটি আমরা 3 বার পাঠ করব। এরপরে আমাদের ওই দোয়াটি পাঠ করতে হবে। কোন দোয়াটি? দোয়াটি আমি বলে দিচ্ছি। আপনারা খাতা কলম নিয়ে লিখে রাখতে পারেন, নোট করতে পারেন, অথবা আপনারা শিখে নিতে পারেন। এই দোয়াটি আপনাদেরকে 41 বার পাঠ করতে হবে। সেই দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটি আমি আবারও বলতেছি, দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটি আমি আবার বলতেছি, দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই দোয়াটি আমাদেরকে 41 বার পাঠ করতে হবে। যখন আমরা 41 বার পাঠ করে ফেলব, আবার কয়েকবার 11 বার দুরূদ শরীফ পাঠ করব, আবার 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করব। আমাদের আমল শুরু হয়ে গেল, শেষ হয়ে গেছে। এখন আমরা দোয়া করব সংক্ষিপ্ত সময়। কিভাবে আমাদেরকে দোয়া করতে হবে আমরা অনেকে দোয়া করতেও জানি না। আমাদের হাতগুলো এভাবে তুলতে হবে, বুক বরাবর, এবং তালুগুলো আকাশের দিকে থাকবে। আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে আমরা দোয়া শুরু করব। বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. এভাবে আমরা দোয়া করব। যত আমাদের সমস্যা আল্লাহ তাআলার কাছে চাইব, আল্লাহ তাআলার কাছে চাইব, এই দোয়া করে আমরা চাইব, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে 1 মাসের ভিতরেই, এই রোজার মাসের ভিতরেই আপনি যাই সমস্যা নিয়ে আল্লাহ তাআলার কাছে চাবেন, আল্লাহ তাআলা আপনাকে সেই সমস্যা থেকে মুক্তি করবেন। আপনি ঋণে থাকলে আল্লাহ তাআলা আপনাকে ঋণ থেকে মুক্তি করবেন। আপনি যদি অভাবে থাকেন আল্লাহ তাআলা অভাব থেকে আপনাকে দূর করবেন। যদি আপনার চাকরি না হয়, এই আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে চাকরির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলার কাছ থেকে কখনোই হতাশ হওয়া যাবে না, কখনোই নৈরাশ হওয়া যাবে না। সর্বশেষ কথা হচ্ছে, যে সকল ভাইয়েরা বলে অনেক দিন যাবত আমল করি কিন্তু আমার আমল কখনোই কাজে আসে না, ভাই এই জায়গায় আমাদেরকে খেয়াল রাখতে হবে। আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি আদায় না করেন তাহলে আমল করলে কখনোই আমল আপনার কবুল হবে না। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। এরপরে যখন আমরা আমল করব, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের আমলকে কবুল করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার এবং বোঝার তৌফিক দান করুন। আমিন।